নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাভলি সোলস। আজকে তোমাদের জন্য কিছু বার্তা আমি পাচ্ছি, সেটা মা কালীর থেকে। এবং মা কালী তোমাদেরকে এই সময় তোমাদের ভবিষ্যতের ব্যাপারে কিছু জিনিস এই সময় বলতে চান। ওকে, তো তোমরা যারা ফিল করছো এই সময় মা কালীর এনার্জি, যে মা কালী তোমাদের সাথে রয়েছেন এবং তোমরা অনেকেই কোনো টাফ যে ফেজ সেটা কাটিয়ে উঠেছো, বা কোনো রকম ভাবে কোনো টাফ কোনো ফেজের মধ্য দিয়ে যাচ্ছ। ওকে, তো এই রিডিংটা তোমাদের জন্য একদম, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো ফার্স্টেই আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে একদম, যেটা আমি বললাম যে তোমরা কোনো রকমভাবে একটা কেওস, একটা খারাপ যে সিচুয়েশন ছিল কোনো রকমভাবে, যেটা কোনোভাবে অন্যদের দ্বারা তৈরি করা ছিল, যেখানে তোমার ডাইরেক্ট কোনো রকম ব্যাপার ছিল না, যে মানে তুমি নিজে কোনো রকমভাবে সেই সিচুয়েশনে জড়িয়ে পড়োনি, কিন্তু তোমাকে কোনো রকমভাবে কোনো একটা সিচুয়েশনে কোনো একটা ফাঁদে জড়ানোর চেষ্টা করা হয়েছিল পূর্বে। এবং যে জায়গাটাতে তোমাকে পুরোপুরিভাবে একদম স্টেবল, মানে পুরো পেন্টিকাস এসেছে, মানে একদম স্থায়ীভাবে তোমাকে ওইখানে একদম বসিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করানো হয়েছিল। ওকে, যে হ্যাঁ তুমি এই জায়গাতে কোনো রকমভাবে বসে যাবে আর এই জায়গা থেকে তুমি কোনোদিন বেরোতে পারবে না। বাট ডেথ কার্ড এসেছে তারপরে একদম 100% কনফার্ম মেসেজ, যে জায়গাতে তারা কোনো রকমভাবে তোমাকে আটকে রাখার চেষ্টা করেছিল সেই জায়গাতে পুরোপুরিভাবে কিন্তু এন্ড হয়ে গেছে। এবং এই যে এন্ডটা হয়েছে রিসেন্ট পাস্টে হয়েছে, এই জায়গাটা কিন্তু মা কালী এন্ড করেছেন কোনোভাবে। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে কনফিউশনে ছিলে কিছু বিষয় নিয়ে, যে জিনিসটা লাস্ট কিছু সময় তোমাদের জন্য এন্ড হয়েছে। তোমরা প্রচুর পরিমাণে কাক বা দাঁড় কাক দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে কোনোরকমভাবে কোনো একটা সিচুয়েশন যেটা এতদিন ধরে চলে আসছিল, এবং সেটা হঠাৎ করে তোমাদের লাইফে এসেছিলো, এবং হঠাৎ করেই মানে কীভাবে হলো তোমরা জানো না। এবং 4, 5, 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের একটা সাইন। ওকে, সেই জায়গাটা কোনোভাবে এই সময় হিল হচ্ছে। এবং যে কনফিউশন বা ফগি যে ফিলিংসগুলো তোমাদের ছিল, তোমাদের অনেকের থার্ড আই বা ক্রাউনে কিছু রকম সমস্যা চলছিল কিছু পূর্ব থেকে, তোমরা দেখছিলে কোনো রকম স্কিন ডিজিজ তোমাদের হচ্ছে, বা কোনো রকমভাবে হেয়ার ফলের কিছু প্রবলেম তোমাদের হচ্ছে। এরকম যদি কিছু হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে 4, 5, 6 টাইপ করবে। 4, 5, 6 টাইপ করার মাধ্যমে তুমি এই যে এনার্জিটা রয়েছে, এই যে তোমাদের লাইফে যে এই সমস্যাগুলো চলছে, সেই জায়গা থেকে তোমরা কিন্তু মুক্তি পাচ্ছ। ওকে, তোমরা অবশ্যই কিন্তু 4, 5, 6 টাইপ করবে। ওকে, একদম। তো দেখতেই পাচ্ছ যে এই যে তোমাদের যে এই যে পিরিয়ডটা ছিল, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমাদের কেরিয়ারে কোনো একটা কিছু সমস্যা চলছিল, বা কোনো রকমভাবে কেরিয়ারে কিছু একটা পরিবর্তন বা কিছু একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে তোমরা এই সময় যাচ্ছ। ওকে, তো সেই জায়গাটা এন্ড হবে, যে জায়গাতে কোনো রকমভাবে কিছু সমস্যা চলছিল সেই জায়গাটা 100% এন্ড হবে, কারণ এস অফ সর্স কার্ডটা সেটাকে ডিনোট করছে, একদম আমি একদম সত্য বলছি। এবং এই জায়গাতে কোনো রকমভাবে তোমরা হিল হচ্ছ। ওকে, এবং তোমরা অনেকেই দেখছো আজকের যে রিডিংটা, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কোনো রকম এরিস, লিও, স্যাজিটেরিয়াস এনার্জি হোল্ড করো। তোমাদের চার্টে কোনো রকমভাবে এই মানে এনার্জিগুলো রয়েছে, মানে এই জুডিয়াক সাইনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, সান, মুন বা রাইজিং। ওকে, বাট এটা জেনারেল রিডিং সবার জন্যই, বাট আমি পাচ্ছি স্ট্রং মেসেজ তোমাদের জন্য আজকে রিডিংটা বেশি করে তোমাদের জন্য রেজোনেট করবে। কোনো রকমভাবে যে জায়গাতে কনফিউশনে ছিলে, ক্ল্যারিটি ছিল না তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, সেই জায়গাতে ক্ল্যারিটি আসতে চলেছে। আমি পাচ্ছি তোমাদের আশেপাশে কিছু পার্সন এরম রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের কেরিয়ারকে টার্গেট করেছিল। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো এমন মহিলারা দেখছো যারা কোনো রকমভাবে সত্য কথা বলো, তোমরা যে ফিল্ডেই থাকো না কেন তোমরা খুব সত্য কথা বলো। ওকে, এবং তোমাদের এই সত্য কথা এবং তোমাদের যে চরিত্রের যে দৃঢ়তা, সেই জিনিসটা কোনো রকমভাবে তোমাদের আশেপাশের কোনো এমন বাজে কিছু চরিত্রহীন পুরুষ রয়েছে যাদেরকে প্রচুরভাবে ট্রিগার করেছিল। এবং সেটা শুধুমাত্র যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা শুধুমাত্র যে তোমাকে টার্গেট করেছিল সেরকম কিছু না। ওকে, তোমাদের মতো আর 5টা যে স্বনির্ভর মহিলা রয়েছে তাদেরকে কোনো রকমভাবে এই পার্সনটা টার্গেট করেছিল। এদের ব্যাপারটা হচ্ছে, তুমি স্বনির্ভর হও, তুমি যাই করো না কেন, অ্যাকচুয়ালি তোমার কোনো রকমভাবে মানে তাদেরকে সার্ভ করতে হবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের কোনো রকমভাবে ছিল পূর্ব থেকে, এখনও পর্যন্ত আছে। ওকে, এরা আমাকে বলতে দিচ্ছে না এরা প্রচুরভাবে ডিস্টার্ব করছে, দেখছো, মানে কথা আটকে যাচ্ছে। তো এদের মানে এরা চায় না যে এদের যে ইচ্ছেটা রয়েছে, একদম 100% 9 অফ কাপস এসেছে, যে এদের যে ইচ্ছেটা রয়েছে বা এদের যে ইচ্ছেটা ছিল এখনো পর্যন্ত, সেই জিনিসটা কেউ জানুক। ওকে, 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, কারণ এদের যে ইচ্ছেগুলো রয়েছে সেই ইচ্ছেগুলোই আজকে কোনো রকমভাবে এদেরকে প্রচুরভাবে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে এবং রাতের ঘুম উড়িয়ে রেখেছে। ওকে, আমি জানি না তোমরা কারা দেখছো, তোমরা কোন জায়গা থেকে বিলং করো, বাট তোমরা প্রচুর স্ট্রং সোলেরা আজকে রিডিংটা দেখছো। তোমরা স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলা দেখছো বা পুরুষরা দেখছো, কোনো রকমভাবে এরকম টাইপের অফিস পলিটিক্স বা এরকম টাইপের যে সমস্যা যেগুলো চলে এখন বা চলছে, এবং শুধু এখন না পূর্ব থেকে চলে আসছে, সেই জায়গাতে প্রচুরভাবে ভুক্তভোগী। এবং তাও মানে তোমরা
নিজেদের যে জায়গাটা সেটাকে বজায় রেখেছো এবং স্ট্রং দাঁড়িয়ে রয়েছো, সেই জিনিসটা কিন্তু সত্যি মানে কিছু বলার নেই। ওকে, মানে তোমরা সত্যি মানে এই সময় দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে যেভাবে নিজেদের আত্মসম্মানকে রক্ষা করছো, কিছু বলার নেই। এবং আমি ভাবছি তোমরা এক আধজন নয়, তোমরা যে সকল এরকম মহিলা রয়েছে তোমরা যথেষ্ট এই সকল বিষয়ের ব্যাপারে কিন্তু অবগত। ওকে, এবং এটা একদম সত্যি কথা, যারা ঘর থেকে বেরোয় না, যারা কলেজ করেনি, যারা কোনো রকমভাবে কোনো অফিসে যায়নি, সেটা যে কোনো টাইপের কাজ হোক না কেন, ঘর থেকে বেরোয়নি এবং এরকম টাইপের পুরুষদের সাথে কোনোদিন তাদের সামনাসামনি হয়নি, তারা শুধু ঘরেই রয়েছে এবং শুধু হাজব্যান্ডকেই দেখেছে যে হ্যাঁ একটা পুরুষই এভাবে অত্যাচার করে, সবার হাজব্যান্ড যে খারাপ হবে তাও না, যাদের যাদের করে। তো সেক্ষেত্রে ওই ওই হিসেবে দেখে তারা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি বাইরে গেলে সমাজটা কীরকম, বা তুমি যখন একটা কোনো প্রফেশনে রয়েছো বা তুমি ইন্ডিপেন্ডেন্ট, তোমার যখন রোজগার রয়েছে এই যুগে দাঁড়িয়ে, সেই জায়গাতে এখনও পর্যন্ত অনেক এরকম পুরুষ রয়েছে যারা সেই জিনিসটা মেনে নিতে পারে না। এবং শুধু মেনে নিতে পারে না, তারা তাদের যে ইচ্ছে যে রয়েছে, ইচ্ছে পূর্তির জন্য কতটা নিচে নামতে পারে সেই সকল বিষয়ে ধারণা যারা বেশিরভাগ সময় বাড়িতে থাকে বা কিছু, তারা খুব একটা বেশি জানে না। ওকে, তো সেটাই তফাৎ হয়ে যায়। তো সেই জায়গাতে এই সকল যে তোমাদের মতো যে স্ট্রং যে পার্সোনালিটিরা রয়েছে, তো তোমরাই কিন্তু অ্যাকচুয়ালি এই সমাজের উদ্ধারের জন্য কিন্তু রয়েছো এবং তোমরাই কিন্তু আসল যে পথ আগামী যে জেনারেশন রয়েছে তাদেরকে দেখাবে। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি যে এই যে মানে এতটা ইজি না, মানুষ যখন ভাবে যে একটা পার্সন শুধু জব করছে, ইনকাম করছে, কত ভালো লাইফ কাটছে বা সব কিছু সুন্দর, তা না। কত রকমের পলিটিক্স হয়, কত রকমের ঝামেলা হয়, কত রকমের যে কী হয়, এবং সেই জায়গাতে কত স্ট্রং এবং বোল্ডভাবে তাকে থাকতে হয়, সেটা আর 5টা মানুষ, আর 5টা মেয়ে যারা এইভাবে যায় না, তারা কিন্তু বুঝবে না। এটা হচ্ছে সমাজ, এটা হচ্ছে পরিস্থিতি। এখনও এই সমাজে অনেক কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বাট আমি পাচ্ছি তোমাদের সাথে স্ট্রং মা কালীর এনার্জি আমি পাচ্ছি, যে তোমরা কোনো রকমভাবে মা কালীর ভক্ত হতে পারো। মা কালীর যে কোনো রূপ হতে পারে, সেটা তার মা হতে পারে, ভবতারিণী মা হতে পারে, যে কোনো মা হতে পারে, মায়ের যে কোনো রূপ ওকে তোমাদের সাথে রয়েছে, তোমরা যার পুজো করো। ওকে, এবং অবভিয়াসলি মানে মা তোমাদেরকে প্রত্যেক মুহূর্তে কিন্তু সাহায্য করে চলেছেন। তোমরা কিন্তু শেয়াল দেখবে প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, ইয়েস। এবং আমি ভাবছি এই যে সিচুয়েশনে তোমরা 999 দেখছো প্রচুর পরিমাণে, যে তোমরা পুরোপুরিভাবে কিন্তু এই জায়গাতে কিন্তু প্রোটেক্টেড, এবং 44ও দেখছো অনেকে। ওকে, বাট 9 বা 4 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, তোমাদের বার্থ মান্থও হতে পারে। তোমরা অনেকেই এপ্রিল বর্ন হতে পারো বা সেপ্টেম্বর বর্ন হতে পারো, বা এই ডেটগুলোতে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে। ওকে, 9999 আজকের রিডিংটা আমার কিছু বলার নেই। 444 অ্যান্ড 9999 চারটে 9 এসছে, আমার কিছু বলার নেই এখানে। ওকে, মানে তোমরা 100% প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনোভাবে এই সময় 100% তোমরা যে জিনিসগুলো নিয়ে ভয়ে রয়েছো বা কোনো রকমভাবে ভাবছো যে এই জিনিসটা হতে পারে বা ওই জিনিসটা হতে পারে, ওকে, কারো রকম যদি চিন্তাভাবনা থাকে, বা তোমরা তোমাদের ছেলে মেয়ে বা আরও কারো তোমার প্রিয়জন, সেটা বন্ধু বান্ধবী হতে পারে, তাদের জন্য যদি কনসার্ন থাকো এই সময়, আমি ভাবছি কোনো এরকম পার্সন রয়েছে যে কোনো রকম পাওয়ার পজিশনে রয়েছে, বা কোনো রকম ভালো কোনো ব্যক্তিত্ব রয়েছে যে কোনো রকমভাবে তোমাদেরকে এই সিচুয়েশনে কিন্তু হেল্প করবে, এবং তার যে নলেজ রয়েছে এই সব জায়গাতে, তার দ্বারা কিন্তু সেই জায়গাতে তোমাদেরকে কিন্তু গাইড করছে এবং গাইড করে চলবে। ওকে, তোমরা কিন্তু একা নও। ওকে, আমি বারবার বলে থাকি, যারা কোনো রকমভাবে ঈশ্বরের ভক্ত হয়, মানে ঈশ্বরের সাথে যাদের কোনো রকম কোনো কানেকশন থাকে, সেই সকল পার্সনরা কখনোই একা হয় না। ওকে, হতে পারে তোমার মনে হতে পারে তুমি একা, কিন্তু যখন পরিস্থিতি এমন আসবে, তখন কিন্তু 100% তোমরা কিন্তু প্রোটেকশন পাবে এবং 100% তোমরা কিন্তু সাহায্য পাবে। এটা একদম সত্যি কথা, এটা আমি আমার নিজের লাইফে দেখেছি, এতে মানে কোনো মিথ্যে নেই। ওকে, শুধু নিজেদের ইন্টেনশন পিওর রেখো এবং কারোর ব্যাপারে খারাপ ভাবা বা কারোর জন্য ক্ষতি করার চিন্তা ভাবনা রাখবে না। ওকে, হ্যাঁ, যে যেমন করছে তার সাথে তেমন করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট ভুল করেও ইচ্ছেকৃতভাবে কারোর পেছনে মানে লাগা বা কারোর সাথে বদমাশি করা, সেগুলো করার চেষ্টা করবে না। ওকে, শুধু এইটুকু মাথায় রাখবে। এবং আমি ভাবছি যে 100% তোমরা কিন্তু প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের আমি বারবার বলে আসছি কিছু রিডিং থেকে পূর্বে, যে জায়গাতে মনে হচ্ছে কোনো রকম ইনটিউশন বলছে এই জায়গাতে আমার কিছু সমস্যা হতে পারে, সেই জায়গাতে আগে থেকেই কিন্তু স্টেপ নেওয়া তোমাদের জন্য উচিত হবে। ওকে, এই বাজি তোমাদের কর্মক্ষেত্রে কোনো রকম কোনো এরকম পার্সন রয়েছে যে খুব স্টাবার্ন অ্যান্ড অ্যাগ্রেসিভ টাইপের কোনো পার্সন রয়েছে। ওকে, তোমাদের কর্মক্ষেত্রে, এবং সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের বিরুদ্ধে কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে এই সময়। তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তোমরা খুব বিউটিফুল পার্সন, মানে বিউটিফুল ইনসাইড আউট। নো ম্যাটার তোমরা নিজেদের বিউটিটাকে কীভাবে দেখো, কীভাবে ভাবছো, সেটা ম্যাটার করছে না। তোমরা নিজেকে বলতে পারো যে না, আমি অত বেশি সুন্দর না বা কিছু, কিন্তু তোমরা ন্যাচারালি বিউটিফুল। তোমাদের ওই মানে মেকআপ করার বা তোমাদের অতিরিক্ত পরিমাণে ওই যে যা যা করে মানুষ, সেসবের প্রয়োজন হয় না, বা তোমরা বিউটি পার্লারে যাও না। তোমরা যারা যারা আজকে রিডিংটা দেখছো, তোমাদের বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না, তোমরা ন্যাচারালি বিউটিফুল। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলছি যে কোনো রকমভাবে তোমরা এই যে সিচুয়েশনটা রয়েছে, যে সকল পার্সনরা তোমাদের কর্মক্ষেত্রে স্পেসিফিক্যালি কোনো রকম খুব স্টাবার্ন, জেদি, কোনো রকম অ্যাগ্রেসিভ পার্সন রয়েছে, যে কোনো রকমভাবে
তোমাদের বিরুদ্ধে রয়েছে, তোমরা জানো খুব ভালোভাবে। তো সেই জায়গাতে তোমাদের উচিত এই সময় কিন্তু এই জায়গাতে অন্যভাবে সব কিছু হ্যান্ডেল করা, এবং তোমাদেরকে এই সময় একটা ডিফারেন্ট রোল প্লে করতে হবে। এবং যদি প্রয়োজন পড়ে কোনো রকমভাবে যার কাছ থেকে হেল্প নেওয়ার প্রয়োজন, সব জায়গায় তো এরকম হয় না যে তান্ত্রিক মৌলভী বা পুরোহিতদের কাছ থেকে হেল্প নিতে হয়। যে জায়গাতে যেরকম টাইপের হেল্পের প্রয়োজন রয়েছে সেই জায়গাতে সেরকম টাইপের হেল্প নিয়ে নিতে হবে। তান্ত্রিক মৌলভী বা পুরোহিত বা তন্ত্রমন্ত্রের ক্রিয়া এইসব কিন্তু লাস্টে আসে, আগে কিন্তু যেগুলো প্র্যাকটিক্যাল যে অ্যাকশন হয়, প্র্যাকটিক্যাল অ্যাকশন কিন্তু ফার্স্ট নিতে হয়। ওকে, তো সেই জায়গাতে নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। এবং এই যে জার্নিটা, এই সময় তোমাদের কর্মক্ষেত্রে যে জিনিসটা তোমরা এই সময় ফেস করছো অনেকেই, ওকে, কোনো রকম সমস্যা বা কিছু, সেই জায়গাতে এটা যে সবসময় তোমার বসই হতে হবে, তোমার থেকে উঁচু পোস্টে রয়েছে সেই হতে হবে তার কোনো মানে নেই। ওকে, তোমরা বিজনেস করো, জব করো, যে প্রফেশনে রয়েছো না কেন, সেই জায়গাতে তোমাদের কলিগও হতে পারে, যে সেম ফিল্ডে রয়েছে এরকম পার্সন হতে পারে যে কোনো রকম খুব স্টাবার্ন অ্যান্ড অ্যাগ্রেসিভ এবং তোমাদের বিরুদ্ধে লাগাতার ওয়ার্ক করে যাচ্ছে এবং আজ থেকে না অনেক সময় ধরে। তো সেই জায়গাটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে চলেছো। এবং তোমাদের এই জায়গাতে যদি প্রয়োজন পড়ে যে নিজেদেরকে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে বা নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসতে, সেটা নিয়ে আসবে। ওকে, এবং সেই সবসময় আমি বলে থাকি যে চেঞ্জেসই নিজের মধ্যে নিয়ে আসো না কেন, সেই চেঞ্জেসটা এমন যেন হয় সেটা যেন তোমাকে কোনো না কোনোভাবে বেনিফিট দিচ্ছে। পুরোপুরি এরকম হয়ে গেলাম যে কী করে লোকের ক্ষতি করবো সেই চিন্তাভাবনা করতে থাকলাম, সেই জায়গাতে আমার নিজের কোনো প্রফিট হলো না, সেটা যেন না হয়। চিন্তাভাবনা করবে যে আমার কিভাবে উন্নতি হতে পারে, এবং আমার উন্নতির মাধ্যমে যদি কারোর এরকম টাইপের বদমাস যে পার্সনের রয়েছে তাদের যদি কোনো লস হয়, তাতে তোমার কিছু যায় আসে না, সেটা মাথায় রাখবে। ওকে, মানে যে কোনো স্ট্র্যাটেজি যে বানাবে, যে কোনো জিনিস যে বানাবে, সেটাতে ফার্স্ট আগে প্রায়োরিটি কী দেবে, যে আমার কিভাবে এখানে আমি উন্নতি করতে পারবো, কিভাবে আমার উপকার হবে। এবং তারপরে দেখবে যে কারোর এই মানে সেই যে পার্সেন্টটা এত সমস্যা দিচ্ছে, তার কিছু মানে তার কোন জায়গাতে সমস্যা হবে তারপরে সেটা বিষয়। ওকে, এবার সেই জায়গাটা যে সবসময় ভাবতেই হবে তার কোনো মানে নেই। ওকে, আমি জাস্ট বলছি তোমাদেরকে যারা এরকম খুব সমস্যায় রয়েছো, তোমাদের জন্য এই অ্যাডভাইসটা ছিল। এবং এটা একটা শর্ট জার্নি পাচ্ছি, এখানে কার্ডটা হয়েছে শর্ট জার্নি, তোমরা বুঝবে মানে ঘোড়া দেখছো, এটা তোমাদের জন্য সাইন। শর্ট জার্নি তোমাদের জন্য এটা। এবং কারোর হেল্প নিয়ে নাও বা কোনো রকমভাবে কোনো স্ট্র্যাটেজি মেনটেন করো এই জায়গাতে। এবং তোমরা খুব শীঘ্রই কিছু ভালো, কিছু প্রেশিয়াস কিছু গিফট তোমরা পেতে চলেছো, এটা একদম 100%। এটা তোমাদের ওয়ার্ক রিলেটেড হতে পারে। ওকে, এবং আরেকটা জিনিস যেটা পাচ্ছি যে এই জায়গাতে তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে যারা টু ফেসড। ওকে, তোমাদের যদি এরকম ব্যাপার থাকে যে কর্মক্ষেত্রে কিছু পার্সনদের সাথে তোমাদের কথা হয়, সব রকম কথাবার্তা আদান প্রদান হয়, এবং স্পেসিফিক্যালি এই যে শত্রুটা তোমাদের মানে লাইফে সমস্যা ক্রিয়েট করে যাচ্ছে, তোমাদের বিরুদ্ধে রয়েছে, সেই পার্সনটার ব্যাপারে তোমরা যদি কাউকে কোনো জায়গায় কোথাও কিছু বলে থাকো যে এই পার্সনটা এরকম বা কিছু, তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে পুরোপুরি মুখ বন্ধ রাখো, কাউকে কোনো কিছু বলো না যে তার কি স্টেপ রয়েছে কি না রয়েছে। দরকার পড়লে যে প্রুফগুলো রয়েছে সেই প্রুফগুলো তোমরা অ্যাকুমুলেট করতে পারো। এখন তো মোবাইলের যুগ রয়েছে, এবং মোবাইলের যুগে এটা একটা সুবিধা, তোমরা রেকর্ডিং রাখতে পারো, তোমরা ছবি তুলে রাখতে পারো, বাট সেগুলো খুব হিডেন ওয়েতে করবে, কারণ তোমার কাছে যখন এভিডেন্স থাকবে তখন তোমাকে লোকে মারতে চাইবে তোমার উপর তখন অন্যভাবে প্রহার করবে মানুষ। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো হিডেনভাবে রেখে এবং সেগুলো নিজের কাছে স্পেসিফিক্যালি না রেখে কোনোরকমভাবে যে পার্সনটা তোমাকে হেল্প করতে পারে তার কাছে ট্রান্সফার করে দেওয়া, সেরকম জিনিসগুলো যদি করে থাকো তুমি, তাহলে সেই জায়গাতে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু সেফ থাকবে। ওকে, তো সেই জিনিসটা তোমরা মাথায় রাখবে, এই জিনিসটা করতে হবে। এবং এই সময় কাউকে বিশ্বাস করে না, এই সময়টাই এমন, সেটা তোমাদের কর্মক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক না, কারোর সাথে বেশি কথা বলা না, গসিপ করা না, এবং তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাউকে বলা না। দরকার পড়লে কোনো খাতাতে লিখে লিস্ট করে রেখে দাও, সেটা রিলেটেড যে এভিডেন্স রয়েছে সেগুলো রেখে দাও। ওকে, এবং এমন এমন এভিডেন্স বা এমন এমন জিনিস, এমন এমন তথ্য রেখে দাও যে জিনিসগুলো থাকবে তোমার কাছে। তো সেক্ষেত্রে কী হবে, কোনো রকমভাবে এই যে সিচুয়েশনটা রয়েছে এই সিচুয়েশনটা তোমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। ওকে, এবং তোমাদের খুব কাছে যে পার্সনটা রয়েছে সেটা তোমাদের মা হতে পারে, বাবা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে, যাকে তোমরা খুব বিশ্বাস করো সেই পার্সনটাকে কোনো রকমভাবে এটার সমস্ত তথ্য কিন্তু জানাতে থাকবে যে হ্যাঁ এটা হলো সেটা হলো। ওকে, কিন্তু এই সময় তোমাদের সহকর্মীদের বা এরকম কিছু পার্সনদেরকে এই সময় কিন্তু বিশ্বাস করার নয়। স্পেসিফিক্যালি সেই সকল পার্সনরা যারা কোনো রকমভাবে এই সময় তোমরা দেখবে যে কোনো রকমভাবে তোমাদের উপর নজর রাখার চেষ্টা করছে। ওকে, হতে পারে তারা কোনো একটা পার্সনের মানে ধরো সেই পার্সনটা হয়তো দেখা যাচ্ছে যে এ পার্সনের আন্ডারে কাজ করে, কিন্তু সে অ্যাকচুয়ালি বি পার্সনের হয়ে কাজ করছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এরকম টাইপের জিনিস কিন্তু এই সময় ঘটতে পারে। প্রত্যেকটা মানুষের যে মুভস রয়েছে, তাদের যে ব্যাপার রয়েছে, সেই জায়গাতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, যাতে কোনো রকমভাবে এই সকল যে পার্সন রয়েছে এরা কোনো রকমভাবে কিছু করতে না পারে, সেটা তোমরা একদম মাথায় রাখবে।
ওকে, এমনিও এরা কোনো কিছু করতে পারবে না, আমি দেখছি না, কারণ মা কালী তোমাদের পুরোপুরি সাপোর্টে রয়েছে এবং এদের আসল চরিত্র কিন্তু খুব মানে শীঘ্রই সামনে আসবে। ওকে, আমাকে বলতে দিচ্ছে না, কথা পুরোপুরিভাবে আটকে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এরা চায় না যে এদের সত্যটা কোনো রকমভাবে সামনে আসুক, এদের যে আসল যে কীর্তিখানাগুলো রয়েছে সেগুলো আসুক। ওকে, আমি তোমাদের জন্য একটু মান্থ দেখে নেবো আজকে, যে কোন মাসে তোমাদের জন্য অগাস্ট মাসটা ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা জানাবে অবশ্যই যে অগাস্ট মাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিনা, বা এই মাসে এই সমস্যাটা তোমাদের মিললো কিনা। জুন, অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বর এই 3টে মাস এসেছে এখানে। তো এই 3টে মাসে তোমাদের এই সমস্যাটার সমাধান হওয়ার রয়েছে অনেকের ক্ষেত্রে। ওকে, তবুও বলে থাকি আমি, টাইমলেস রিডিং যে সবার জন্য একই সময়ে হবে তার কোনো মানে নেই। ওকে, তো আমি লাস্ট দেখে নেবো যে মা কালী তোমাদেরকে কি গাইডেন্স দিতে চান এবং কি আসছে তোমাদের জীবনে। 100% তোমাদের যে কর্মক্ষেত্রে সেই জায়গাতে স্টেবিলিটি আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কোনো রকমভাবে একটা যে মানে চ্যাপ্টার তোমাদের লাইফের একটা পেজ তোমাদের কর্মক্ষেত্রে সেটা কিন্তু এন্ড হলো। ওকে, এবং এই যে চ্যাপ্টারটা যে এন্ড হলো এত বছরের বা এত সময়ে, সেটাতে তোমরা শুধু দিয়েই গেছো, সেখানে তোমরা রিটার্নে কিছু পাওনি। বাট এই যে সময়টা আসতে চলেছে, এই যে এন্ডিংটা এই সময় হচ্ছে, তোমরা এই এন্ডিংটাকে হয়তো সেটা পজিটিভলি তোমরা অনেকে নিতে পারছো না, সেটা ম্যাটার করছে না। আমি আগেও বলেছি, আমার অনেক কটা রিডিংয়ে এসেছে বা রবিবারের পিকা ইমেজেও এসেছে এরকম এনার্জি, যে এই সময়ের পরিবর্তনটা বা যে পরিবর্তনটা এই সময় তোমাদের লাইফে হচ্ছে, সেটা হতে পারে তোমাদের দেখে বা তোমাদের ভালোই লাগছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমাদের জন্যই হচ্ছে, তোমরা যেটা চেয়েছিলে সেটার জন্যই হচ্ছে। এই সময় হতে পারে প্রচুর পরিমাণে ফাইট হচ্ছে, মানে এই যে ফাইটটা হচ্ছে, এটা যে ভার্বাল ফাইট হচ্ছে বা এমনি মানে মারামারি হচ্ছে সেরকম না, মানে এই ফাইটটা হচ্ছে একটা এনার্জেটিক্যাল ফাইট চলছে এই সময়। ওকে, যে জায়গাতে তোমরা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছো যে এই জায়গাতে কেন আমাকে ফাইট করতে হচ্ছে। ওকে, তো এই জায়গাতে তোমাদের কিছু যে ভয়ভীতি রয়েছে, মা কালীর এনার্জি আসা মানেই অবশ্যই আমাদের ভেতরের যে ভয়ভীতি রয়েছে সেটা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে সেই ভয়ভীতি পুরোপুরিভাবে এন্ড হচ্ছে তোমাদের কেরিয়ারে রিলেটেড। তোমরা খুব ফ্রিলি সব কিছু করতে পারবে এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো, কারণ 6 অফ পেন্টিকলস অ্যান্ড 4 অফ ওয়ান্স এই দুটো কার্ড এটাকেই ডিনোট করছে এই সময়, এবং বটম অফ দ্য ডেক দ্য চ্যারিয়েট। তো সেক্ষেত্রে 100% তোমরা কনফার্ম হয়ে যাও কোনোরকমভাবে তোমাদের যে কেরিয়ারে সেটা গতি বাড়তে চলেছে, এবং তোমাদের কেরিয়ারে অনেকের ক্ষেত্রে তোমরা যারা অনেক দিন ধরে ভাবছিলে যে পদোন্নতি কবে হবে, মানে তোমরা যারা কোনোরকম এরকম সরকারি চাকরি করো বা কোনো কোম্পানিতেও জব করো যে জায়গাতে প্রমোশন হওয়ার রয়েছে, সেই জায়গাতে কিন্তু তোমাদের প্রমোশন হতে চলেছে অনেকের ক্ষেত্রে, তোমরা কিন্তু 100% জানাবে। ওকে, তোমাদের জন্য জুন, সেপ্টেম্বর অ্যান্ড অগাস্ট এই 3টে মাস ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই জানাবে এই 3টে মাসে তোমাদের লাইফে পরিবর্তন হলো কিনা, তোমাদের প্রমোশন হলো কিনা, তোমরা যারা অনেক দিন ধরে ওয়েট করছিলে। ওকে, সেটা যে কোনো টাইপের প্রমোশন হতে পারে, সেটা অর্থের দিক থেকে হতে পারে, সম্মানের দিক থেকে হতে পারে, বা এমনি পোস্টের চেঞ্জ হতে পারে। ওকে, এবং 6 অফ পেন্টিকলস অ্যান্ড 4 অফ ওয়ান্স 100% তোমরা সেলিব্রেট করতে চলেছো তোমাদের কেরিয়ারের কিছু বিষয় নিয়ে। কিছু সময় পর তোমরা দেখবে এই 3টে মাসে হয়তো হতে পারে যে কোনো সেলিব্রেশন তোমাদের লাইফে এলো বা হলো। ওকে, এবং এই যে গতিটা তোমরা পেলে, মা কালী এই সময় বিশেষ করে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রেই কিন্তু বলছেন যে এই যে গতিটা এই সময় যেটা আটকে রয়েছে বা যে জায়গাতে তোমরা আছো, সেই জায়গাতে কিন্তু হঠাৎ করে পরিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে, এবং যে জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলো তোমাদের যে পাস্টের যে কোনো রকম ফাইটিং এনার্জি বা ডিসস্যাটিসফ্যাকশন যে চ্যাপ্টার বা কোনো ভয়ভীতি, সেগুলোকেই কিন্তু রিমুভ করা হচ্ছে এই সময়, অন্য কিছু ঘটছে না। তোমরা যাই দেখছো না কেন, যাই ভাবছো না কেন, অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই। আমি এই কথাটা কিন্তু প্রত্যেকটা রিডিংয়ে বলছি, রবিবারের পিকা ইমেজেও এসেছে যে অতিরিক্ত ভাবার দরকার নেই, জাস্ট মন দিয়ে কাজ করে যাও, ফলের আশা করো না এই সময়। ওকে, ইয়েস, দেখো এসব সোর্স কার্ডটা এটাকেই ডিনোট করছে, এই সময় যা যা বললাম আমি একদম সত্য কথা। ওকে, মা কালী যেন নিজেই বলছেন এইসব কথা, শুধু ধৈর্য ধরো এই জায়গাতে, শুধু ধৈর্য ধরতে হবে আর কিচ্ছু না। মানে এই যে পারাপারটা হচ্ছে তোমরা, মানে এই যে কঠিন সিচুয়েশন থেকে একদম, মানে তোমাদের হয়তো এতদিন মনে হতে পারে যে না ঠিকই চলছিল, অনেকটাই ভালো চলছিল, কিন্তু কিছুই ভালো চলছিল না। তোমরা যদি পুরোপুরিভাবে দেখে থাকো, অনেক কিছু কিন্তু বিহাইন্ড দ্য সিনে চলছিল, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক ছিল না। তোমরা সেটা বুঝতে পারোনি, জানতে পারোনি, সেটা আলাদা কথা। তোমাদের উপরে দৃষ্টিতে মনে হচ্ছে না যে হ্যাঁ সব কিছু তো ঠিকঠাক রয়েছে, সেটা মনে হতে পারে, বাট যে জিনিসগুলো অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিনে চলছে সেগুলোর ব্যাপারে তোমাদের কোনো আইডিয়াই ছিল না। তো তোমাদেরকে বলে যে ধৈর্য ধরো, তোমাদের এখানে কিছু সেরকম রোল নেই, তোমরা যে কাজটা করছো সেটা মন দিয়ে করে যাও। বাকি তোমাদের এই যে পারাপার, মানে এই যে কঠিন সময়ের থেকে যে ভালো একটা শান্তিপূর্ণ সময়ের দিকে তোমরা এগোচ্ছ, সেটা কিন্তু মানে এমনি হবে। আমি বলছি তোমরা যারা বড় বড় পজিশনেও রয়েছো, কোনো রকম ভালো ভালো পোস্টে রয়েছো, সেক্ষেত্রে তোমাদের বিহাইন্ড দ্য সিনে তোমাদের যে কলিগরা রয়েছে বা নিচু পোস্টে যারা রয়েছে, তারা কিন্তু প্রচুরভাবে তোমাদের নামে মিথ্যে কথা রটিয়েছে। শুধুমাত্র যে তোমাদের মানে এরিয়াতে রটিয়েছে বা অফিসে আর কলিগদের মাঝখানে রটিয়েছে তা না, এমনিও মানে তাদের ওয়াইফরাও বিভিন্ন জায়গাতে তোমাদের নামে বা তাদের হাজব্যান্ডরাও বিভিন্ন জায়গাতে তোমাদের নামে এরকম বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু রটিয়ে রেখেছিল। তো তোমাদের যে ইমেজটা, সেই ইমেজটাকে পুরোপুরিভাবে কলুষিত হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল পূর্বে। ওকে, যে তুমি যেটা দেখাও সেই পার্সনটা তুমি না, তুমি অনেক খারাপ পার্সন বা কিছু, তোমার যতটুকু মানে দোষ বলা যায় না, যতটুকু যা মানে
পাওয়া যাবে সেই জিনিসটাকে খুব বাজেভাবে বিকৃতভাবে সব জায়গায় দেখিয়ে তোমার রেপুটেশন পুরোপুরিভাবে রুন করে দেওয়ার চেষ্টা কিন্তু পূর্বে হয়েছিল, এবং সেটার ভুক্তভোগী তোমরা জানো ভালোভাবে। তো সেই জায়গাটাই কিন্তু এই সময় পুরোপুরিভাবে কিন্তু রিমুভ হচ্ছে, এবং সেই জিনিসটা হচ্ছে তোমরা অনেকেই বুঝতে পারছো। অনেক জেলেসি রয়েছে তোমাদের ব্যাপারে মানুষের। আমি জানি না যে কিভাবে এদের মানে জেলাসি রয় বা কিছু। এই জিনিসটা আমি অবশ্যই দেখেছি যে সকল মানুষরা একটু ভদ্র ভালো হয়, যে সকল মানুষ একটু কম্প্যাশনেট টাইপের এনার্জি হোল্ড করে, যারা কারোর লাইফে সমস্যা ক্রিয়েট করতে চায় না, যারা নিজের কাজে ব্যস্ত থাকে, নিজের মতো করে চলে, তাদেরকে মানুষ খুব হালকাভাবে নিয়ে নেয়। ঠিক আছে, সেই সকল পার্সনরা যদি খুব হাই পোস্টেও থাকে বা তাদের মধ্যে প্রচুর ট্যালেন্টও থাকে, তাদেরকে লোকে খুব আন্ডার এস্টিমেট করে, লোকে খুব অন্যভাবে নিয়ে নেয়। ওকে, বা যে সম্মানটা পাওয়ার দরকার তারা হয়তো পাচ্ছে, কিন্তু সেই লেভেলে সম্মানটা দেয় না যতটা একটা সেই বদমাস, যে একদম বদমাস পার্সনগুলো হয় না, যেগুলো ইচ্ছেকৃত বদমাশি করে, তোমার লাইফে এটা করে দিল, ওটা করে দিল, সেটা করে দিল, এবং শুধু তোমার না সবার লাইফে সমস্যা করবে, সেই সকল পার্সনদেরকে মানে যতটা সম্মান দিতে বাধ্য হয় বা যতটা ভয়ে বা দমে থাকে তাদের দ্বারা, মানে কিছু করার নেই, সেখানে আর হাত পা বাঁধা, সেখানে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই জায়গাতে এই সকল যে ভালো পার্সনরা হয় আর কি, তাদের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো হয়, এবং সেক্ষেত্রে এই সকল যারা ভালো পার্সন হয় তাদের লাইফে আর কি সমস্যাটা বেশি এরা দেওয়ার চেষ্টা করে, এবং তাদের নামে বেশি রটায়। অথচ সেই সকল যে পার্সনরা যারা আর কি এরকম সবার লাইফে সমস্যা দিয়ে গেছে, তাদের চরিত্র একদম খুব খারাপ, তাদের একদম কিছু বলার মতোই কিছু নেই আর কি, ভালো বলার মতো কিচ্ছু নেই, সবই খারাপ। তাও তাদের চরিত্রের ব্যাপারে লোকে বলতে গেলেও 10 বার ভাবে। কেন? কারণ বললে এখন আবার মানে যা ইচ্ছে করে দিতে পারে। ওকে, মানে মেরেও ফেলতে পারে, কি গ্যারান্টি আছে? ওকে, তো সেই রকম ব্যাপারটা আর কি। তো এই জন্যই আর কি যে সমস্যাটা হয়েছিল, সেই জায়গাতে তোমরা নিজেদের মধ্যে কিছু পরিবর্তন করছো, বা মা কালীর দ্বারা তোমাদের ক্যারেক্টারের মধ্যে, তোমাদের চরিত্রের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, এবং কিছু জিনিস, কিছু মিথ্যে অপবাদ যেগুলো সবাই মিলে, বেশিরভাগ মানুষ কিছু কিছু রয়েছে যারা দিয়েছিল। ওকে, নো ম্যাটার সেটা তোমাকে কতটা এফেক্ট করেছিল সেটা ম্যাটার করছে না। ওকে, কিন্তু তারপরেও যেটা করেছিল আর কি সেটা রিমুভ হচ্ছে। ওকে, এবং এটা তোমাদের আশেপাশের কিছু পার্সন রয়েছে যারা এরকম টাইপের কাজ করেছিল। তো এটাই পাচ্ছি আমি এখান থেকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।